আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল চাঁদপুরের কন্যা মায়াবতী। যে যেখান থেকে দেখছেন আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে সকালবেলা দাঁত ব্রাশ করতে করতে ছাদে গিয়েছিলাম। গিয়ে তো আমি একদম অবাক হয়ে গেছি। এই ড্রাগন গাছটা আজকে মনে হয় 2-3 বছর বা তার কম বেশি হবে। তো ড্রাগন গাছটাতে দেখলাম যে 3টা ফুল আসছে। আমি দেখে এত খুশি লাগছে আমার মনে, ভাষায় প্রকাশ করা যাবে না। আসলে কথায় আছে না, যত্ন করলে নাকি রত্ন মেলে, তেমনই হয়েছে। আমার হাজব্যান্ডকে আমি অনেকবার বলছিলাম গাছটা কেটে ফেলতে, কারণ এটার ভিতরে ফল হবে না, এটা ভেবে অনেকবার ওকে বলছে যে এটা কেটে ফেলে দাও, কিন্তু ও কাটে না। ও এটা অনেক যত্ন করছে। আজকে যখন এগুলা দেখছি, যদিও ফুলগুলো আগের ছিল বাট আমার চোখে পড়ে না, কিন্তু আজকে দেখার পরে আমার অনেক বেশি খুশি লাগতেছে। তো এই তো ছাদ থেকে এসে তারপরে চা বানাইছি। চা বানিয়ে মা মেয়ে দুইজনে খাইছি, আর আমার হাজব্যান্ড আর ছোটো মেয়ে ঘুমাচ্ছে। তো তারপরে চলে আসলাম রান্না করার জন্য। আজকে রান্না করব দুন্দুল দিয়ে, মাছ দিয়ে। দুন্দুলটাতে আজকে আর আমি আলু দিব না, শুধু দুন্দুলটাই রান্না করব। অন্যান্য দিন তো আমি আলু দেই বাচ্চাদের জন্য, কিন্তু আজকে আর দিব না। শুধু দুন্দুলটাই একটু একদম টানিয়ে, ঝোল রাখবো না, টানিয়ে রান্না করব। আমাদের ঘরের সবাই আমরা তরকারিতে ঝোল কম খাই, আর তাছাড়া তরকারি, দুন্দুলের তরকারি তো এমনিও পানি পানি লাগে। তো এই কারণে দুন্দুলের তরকারিতে ঝোল রাখলেও মজা লাগে না। তো আমি মাছ ভাজি করে এই তো দুন্দুলটা কষিয়ে নিচ্ছি। দুন্দুলের তরকারি রান্না করার সময় সব সময় আমার দুন্দুলের ভিতরে মনে হয় যে পানির পরিমাণটা একটু বেশি পড়ে যায়। তারপর আবার এগুলা চুলার উপরে রাখতে ঝোল টানাইতে টানাইতে অবস্থা শেষ হয়ে যায়, দুন্দুলের অবস্থা শেষ হয়ে যায় আর কি। তো আজকে একদম বুঝে শুনে তারপরে পানি দিছি, জানি না আজকে কি অবস্থা হয়। তারপরে দেখলাম যে না, আজকে মোটামুটি একদম ঠিক হয়েছে সব কিছু। আচ্ছা, আমার মতন কে কে আছেন বলেন তো? সকালবেলা ঘুম থেকে উঠলে একদম মুড অফ হয়ে থাকে, কারোর সাথে কথা বলতে ইচ্ছে করে না, কোনো কাজ করতে ইচ্ছে করে না, বারবার মনে হয় যে যাইয়া শুয়েই পড়ি, কান্না পায় কেমন জানি, আমার কোনো কিছু করতেই ভালো লাগে না। তো এই তো আমার দুন্দুলের তরকারি রান্না হয়ে গেছে। যদি আমি তরকারিটা আবার পরে গরম চুলাতে বসিয়ে রাখবো, আস্তে আস্তে ঝোলটা আরও কমে আসবে। তো এখন রান্না করতেছি শুটকি দিয়ে। ফার্স্টে ভাবছিলাম শুটকি দিয়ে রসুন দিয়ে রান্না করব, পরে দেখলাম যে রসুনের পরিমাণটা কম আছে, রসুন বাসায় নাই, তাই আবার কাঁঠাল বিচি সাথে অ্যাড করছি। তো এই তো আমি সবগুলো একসাথে ভালো করে কষিয়ে পরে এগুলো দিয়ে দিচ্ছি, রসুনগুলো দিয়ে দিছি। যেহেতু কাঁঠালের বিচি সিদ্ধ হইতে একটু সময় লাগবে, তাই রসুনগুলো পরে দিছি, না হয় রসুনগুলো নরম হয়ে যাবে। সব কিছু ভালো করে কষিয়ে তারপর গরম পানি অ্যাড করে দিছি। আগে তো আমি শুটকি খুব একটা খেতাম না, শুটকির গন্ধই সহ্য করতে পারতাম না, বাট এখন মোটামুটি খাওয়া শিখছি। এখনও খুব একটা খাই না, একটু একটু খাই আর কি, খুব পছন্দ করি না। তো আজকে এই পর্যন্তই। যারা আমার ভিডিও সব সময় দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। অবশ্যই আমার দেখে লাইক এবং কমেন্ট করবেন, আর যারা নতুন নতুন আমার ভিডিও দেখতে আসেন আমার চ্যানেলে, তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনাদের ভালোবাসা এবং সাপোর্ট পেলে আমি অনেক দূরে এগিয়ে যাব। প্লিজ আপনারা পুরো ভিডিও দেখবেন। তো আজকে এ পর্যন্তই। সবাই আমার জন্য এবং আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।